মেয়েদের জীবনে মেয়েরা চাইলে সব কিছুই করতে পারে, কিন্তু শুধু একটু চেষ্টার দরকার পড়ে। মেয়েরা একটু চেষ্টা করলে সব কিছু করতে যে পারে। মেয়েরা ঘরে বাহিরে দুনো দিক দিয়ে সামলাতে পারে তারা সব কিছুই করতে পারে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আরেকটা নতুন ডেইলি ব্লগ নিয়ে। তো আশা করি আমার ব্লগগুলো ভালো লাগে। ভালো লাগলে ফুল ব্লগটা দেখবেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো বাইরে দেখতেছি অনেক রোদ উঠেছে। তো কয়েকদিন ধরে ভালো করে ঘুমাতে পারি না রাত্রে। তো দিন হলে রোদের জন্য ঘুমাতে পারি না। যেরকম কারেন্টে ডিস্টার্ব করতেছে ওরকম রোদ উঠতেছে বাহিরে। তো যাই হোক, আমি রান্নাবান্না করতে চলে আসলাম। তো এই গরমের ভিতরে রান্নাবান্না খাওয়া দাওয়া কিছুই ভালো লাগে না। যেরকম কারেন্টে ডিস্টার্ব করতেছে ওরকম রোদে, তো কারেন্ট কিছুক্ষণ পরে পরে চলে যায়। তো রান্নাঘরে তো অনেক গরম লাগে রান্না করার সময়। তো যখন গরম লাগে তখন ফ্যানের নিচে যাই বসি একটু, কিন্তু সেটারও কোনো উপায় নেই আজকে। তো যাই হোক, আমি আজকে পাঙ্গাস মাছ রান্না করব। তো আমার আম্মু এই পাঙ্গাস মাছটা কিছুদিন আগে এনেছে, প্রায় 2 কেজির মতো হবে। তো আমি এটা কুটে ভেজে ফ্রিজে রেখে দিয়েছি। তো আজকে যেহেতু অনেক গরম পড়তেছে, তো ভাবলাম শর্টকাটে কি রান্না করা যায়। হঠাৎ করে মনে পড়লো যে ফ্রিজে তো মাছ আছে, তো মাছটা আমি নামিয়ে ভালো করে ধুয়ে মাখা বসিয়ে দেবো। তো আমার থেকে পাঙ্গাস মাছ মাখা বসালে ভালো লাগে। তো এদিকে আমি ময় মশলা সব কিছু দিয়ে মাখা বসিয়ে দিয়েছি পাঙ্গাস মাছ। তো এদিকে আমার আম্মু তো পাঙ্গাস মাছ খায় না, তো আমার আম্মুর জন্য চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে আলু দিয়ে রান্না করবো। তো আমার আম্মু পুঁই শাক চিংড়ি মাছ অনেক পছন্দ করে। তো আমার আম্মু পছন্দ অনুযায়ী আজকে পুঁই শাক রান্না করবো। তো এই গরমের জন্য আমার আম্মু কিছুই খেতে চায় না। আমার আম্মু তো রাত্রে ভাতই খায় না। যে গরম পড়তেছে রাতে তো ভালো করে ঘুমাইতে পারি না। তো আমার যাই হোক, আমার থেকে অনেক কষ্ট লাগে, কারণ আমার ছেলেটা অনেক কষ্ট পাচ্ছে। তো যে গরম পড়তেছে গরম আমার ছেলেকে ঘামায় বেশি। তো ঘামতে ঘামতে বুকের ভিতরে কফ জমে গেছে। তো এখন আবার ওকে ডাক্তারের কাছে নিতে হবে। তো এগুলা নিয়ে একটু টেনশনে আছি। আমার ছেলে এই কিছুদিন আগে জ্বর থেকে উঠছে, আর এখন আবার ঠান্ডাও আসছে। তো এগুলা নিয়ে একটু টেনশনে আছে। তো যাই হোক, এদিকে আমি কথা বলতে বলতে চিংড়ি মাছগুলো ভালো করে কষে আলু দিয়ে দিয়েছি। তো আলু দিয়ে এখন আলুটা কষানো শেষ, আমি এখন পুঁইশাকগুলো দিয়ে দেবো। তো আমাদের বাসায় সবাই এভাবে পছন্দ করে। তো আমি পুঁইশাক খাই না, কারণ আমার থেকে তেতো তেতো লাগে। তো আমার পুঁইশাকটা হয়ে গেছে। আজকের মতো পর্যন্ত, সব ভালো থাকবেন, সুস্থ হবেন, আল্লাহ হাফেজ।